ঢাকায় বিমান দুর্ঘটনায় কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। প্রথমে ভারত তার অবস্থান স্পষ্ট করে দেয় যে পার্শ্ববর্তী দেশের এই দুঃসময়ে ভারত পাশে রয়েছে এবং প্রথম দেশ ভারত যেখানে দেখা গেছে যে চিকিৎসকদের পাঠানো হয়েছে। ভারতীয় চিকিৎসকরা ছুটে গেছেন ঢাকায়, সেখানে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। ভারতের দুটি বিখ্যাত হাসপাতাল থেকে চিকিৎসকরা গেছিলেন। তবে এবার ঢাকায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের প্রাণ রক্ষা করে আবারও দেশে ফিরেছেন ভারতের চিকিৎসক দল। ভারতীয় চিকিৎসকদের ব্যবহারে মুগ্ধ আহতরা। ভারতীয় চিকিৎসকদের প্রশংসায় বাংলাদেশি চিকিৎসকরাও। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে বিষয়ে? দেখো, ভারতীয় চিকিৎসকদের দল অর্থাৎ যেটা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকদের 7 সদস্যের প্রতিনিধি দল আজকে কিন্তু তাদের দিল্লিতে সকালে ফেরার কথা। গতকাল ভারতীয় চিকিৎসকদের এই দিল্লি রাম মনোহর লোহিয়া 7 সদস্যের হাসপাতালের চিকিৎসকদের বাংলাদেশের এই যে বার্ন ইউনিটের চিকিৎসকরা তারা কিন্তু সংবর্ধনা জ্ঞাপন করেন এবং সেই সংবর্ধনাতে তারা দপ্তহীন ভাবে জানিয়ে দেন ভারতের চিকিৎসকদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাদের এই ঢাকায় যে সমস্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা এবং তারা যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, তাতে ভারতীয় চিকিৎসকদের অভিজ্ঞতা এবং পদ্ধতি তাদের কাজে লেগেছে এবং অসময়ে বাংলাদেশের চিকিৎসকদের এই কাজের সহযোগিতা এবং বিভিন্ন যে অত্যাধুনিক চিকিৎসা, অত্যাধুনিক তোমার হচ্ছে সরঞ্জাম এবং অত্যাধুনিক যে ওষুধ, সেইগুলোও কিন্তু এই আহতদের সুস্থ হওয়াতে কিন্তু কাজে লেগেছে এবং আরো একটি হাসপাতালের চিকিৎসক এবং আরো কিছুদিন থাকবেন। তবে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের যে সমস্ত সার্জন যারা গিয়েছিলেন, কসমেটিক সার্জন যারা গিয়েছিলেন, যারা অর্থোপেডিক্সরা গিয়েছিলেন, তারা একে একে একটি দল আপাতত ফিরে এসছে। তবে আরো একটি দল থাকবে। এছাড়া অন্যান্য হাসপাতালে যে সমস্ত চিকিৎসক দলরা গিয়েছিলেন তারা থাকে। তবে আজকে একটা দিন 10-15 মধ্যে তারাও ফিরবে বলে জানা গিয়েছে। এছাড়াও যারা কসমেটিক সার্জারি বা যারা প্লাস্টিক সার্জারির যে সমস্ত সার্জেনরা রয়েছে, তারা আগামী দিনে যে সমস্ত রোগীদের অন্তত 40% পুড়ে গিয়েছে বা তোমার মুখমণ্ডল সামান্য মানে পুরো পুড়ে গিয়েছে কিন্তু তারা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে, তাদের কিভাবে অন্য শরীরের অন্য অংশ থেকে চামড়া নিয়ে তাদের মুখমণ্ডল কিভাবে আগের জায়গায় ফেরানো যায়, তার জন্য কিন্তু বাংলাদেশি চিকিৎসকরা ভারতের চিকিৎসকদের কিন্তু এই কথা জানিয়েছে। ভারতীয় চিকিৎসকরা জানিয়েছেন যে তারা এখন ফিরে যাচ্ছেন। তবে আগামী দিনে এই সার্জারি যদি করতে হয় তাহলে ঢাকা যদি অনুরোধ করে, সেই ক্ষেত্রে ভারতীয় যারা সার্জেনরা রয়েছেন তারা আবার এসে তার অপারেশন করবেন বলে কিন্তু তারা আশ্বস্ত প্রকাশ করেছেন। এছাড়াও বেশ কিছু অপারেশন আছে কসমেটিক সার্জারিতে বা প্লাস্টিক সার্জারিতে, সেই সমস্ত অপারেশন ঢাকায় হওয়া সম্ভব না বলে ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশের যে স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকদের জানিয়েছেন। সেই সমস্ত রোগীদের দিল্লির রাম মনোহর লোহিয়া ছাড়া অন্যান্য হাসপাতালে নিয়ে আসলে সেই ক্ষেত্রে ভারতীয় চিকিৎসকরা ভারতে বসে তাদের সার্জারি করবেন বলে বাংলাদেশের যারা চিকিৎসক মহল তাদেরকে আশ্বস্ত প্রকাশ করেছেন অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ ভারত কিন্তু সব দিকে প্রস্তুত। বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী স্লোগান বা ভারত বিদ্বেষমূলক মনোভাব থাকুক না কেন, ভারত কিন্তু বরাবরই তার বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করে। ঠিক তেমনি বাংলাদেশে যখন পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় কিন্তু ভারত তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।